সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 31 মার্চ, রবিবার। আজকের আন্তর্জাতিক খবর। আন্তর্জাতিক ভাবাবেগকে উপেক্ষা করে ইসরায়েলকে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্রের বরাত দিল আমেরিকা। হাইতিতে গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহৃত হয়ে গেলেন মার্কিন ইউটিউবার। মস্কোর ঘটনায় তাজিকিস্তানে আটক নয়। জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের লেকচার দেবার অধিকার আপনারা কোথায় পেলেন? পশ্চিমী দেশগুলির দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করলেন গায়ানার প্রেসিডেন্ট। নায়াগ্রা জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে সূর্যগ্রহণ দেখতে অজস্র মানুষের ঢল। ভিড় সামলাতে সাময়িক জরুরি অবস্থা জারি করল কানাডার সরকার। দেশের খবর। 10 বছরে 150 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে মোদির সরকার। এই টাকা কোথায় গেল? প্রশ্ন তুললেন প্রিয়াঙ্কা গান্ধী। সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবেশ মন্ত্রকের আপত্তি সত্ত্বেও মধ্যপ্রদেশের গভীর অরণ্যে কয়লা খনির বরাত পেল আদানি গোষ্ঠী। বিরোধিতায় সরব হয়েছেন সমস্ত বিজেপি বিরোধী দল এবং সমস্ত পরিবেশ সচেতন সংস্থা। বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংসের আশঙ্কায় দেশের পরিবেশবিদরা। শনিবার কেজরিওয়ালের স্ত্রী সুনিতার সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা। দুজনের স্বামী ইডি হেফাজতে। বিজেপি ইডি রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে লড়াইতে স্বামীদের পাশে থাকার বার্তাকে স্বাগত জানালেন বিরোধী দলগুলো। এখন ভোটের খবর। মহারাষ্ট্রে কংগ্রেস নেতা শিবরাজ পাটিলের পুত্রবধূ অর্চনা যোগ দিলেন বিজেপিতে। কর্ণাটকে মুসলিম বিরোধী বিজেপির সঙ্গে জোট ঘিরে ভাঙনের মুখে জেডিএস। কংগ্রেসে যোগ নাজমা নাজিরের। বাংলায় দার্জিলিংয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন বিজেপিরই বিধায়ক। বাংলায় বিজেপি তৃণমূল বিরোধী বাম কংগ্রেস আইএসএফ সার্বিক জোটের আন্তরিক বাম উদ্যোগের সফলতা এখনো প্রশ্নের মুখে। অরুণাচল প্রদেশের 60 সদস্য বিশিষ্ট বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে লোকসভা ভোটের সাথে 19 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের পর দেখা যাচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী খান্ডু সহ 7 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রাজ্যের খবর। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল নদিয়া শান্তিপুরের বাবলা পাওয়ার হাউস। বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন। রক্ষণাবেক্ষণের গাফিলতির দিকেই অভিযোগ এলাকাবাসীর। সময় মতো দমকল বাহিনীকেও খবর দেয়নি কর্তৃপক্ষ বলে জানা গেছে। খেলার খবর। ক্রিকেট মাঠে অদ্ভুত রিভিউ বাংলাদেশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবাক করল ওপার বাংলার দল। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। টপ অর্ডার ব্লিটজ শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপক্ষে কমোডিক পজিশনে রাখে। শ্রীলঙ্কা প্রথম টেস্টে দুর্দান্ত 328 রানের জয়ের পর 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে। শনিবার আই লিগে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র করল মোহামেডান। নৈহাটি স্টেডিয়ামে প্রথমে মোহামেডানই গোল করে এগিয়ে যায়। খেলার শেষ দিকে সমতা ফেরায় কাশী। ড্র হওয়ায় আই লিগ জিততে আর একটি ম্যাচ জয় দরকার মোহামেডানের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।